নমস্কার, আমি সবিতা আবার ফিরে এলাম তোমাদের সামনে নতুনভাবে একটা সন্দেশি রেসিপি নিয়ে। বন্ধুরা, অনেক তো সন্দেশ খেয়েছেন, কিন্তু কাঁচা আমের সন্দেশ কি কেউ কোনো দিন খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে পুরো ভিডিওটা দেখুন আমি কেমনভাবে করেছি। এখানে আমি দেখুন দুধ থেকে ছানা বের করে নিয়েছি 300-350 মতন, আর এটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, এটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো আমি 2-3টে এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে দেবো গুঁড়ো চিনি, আমি স্বাদ মতো গুঁড়ো চিনিকে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে আমি 1 চামচ চালের গুঁড়ি, সেটাকে আমি হালকা আঁচে ভেজে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। একসাথে আমি একটু ব্লেন্ড করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার করা হয়ে গেছে, আর কত সুন্দর নরম হয়ে গেছে দেখুন বন্ধুরা। এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। এটাকে আমি এক সাইডে রেখে দিলাম। আর সব থেকে যেটা মেন হলো কাঁচা আম। এই দেখুন বন্ধুরা, একদম কাঁচা আম নিয়েছি গাছ থেকে পেড়ে, আর এই আমটাকে আমি সুন্দর করে ছাড়িয়ে পেস্ট করে নেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি এটাকে পেস্ট করে ছেঁকে নিয়েছি। আর এটাকে একটা কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম। আমের কাঁচটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি, দিয়ে এটাকে আমি নাড়তে নাড়তে একটা ঘনত্বে তৈরি করে নেবো। এই দেখুন বন্ধুরা, এটাকে যত নাড়ছি আর চিনি থেকে জল বের হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, এইভাবে নাড়তে নাড়তে একটা মোটা ঘনত্বে যখন চলে আসবে, কাঁচা আমের কালার আনার জন্য সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম। বন্ধুরা, এটাকে আপনারা স্কিপ করতে পারেন। এবার একসাথে আমি ভালোভাবে মিশিয়ে নেবো, নিয়ে এটাকে আবার নাড়তে থাকবো। আর এখানে আমি 1/2 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিলে এটা একটা সুন্দর ঘনত্বটা মোটা হয়ে আসবে, আর একটা সুন্দর জেলির মতো তৈরি হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর তৈরি হয়েছে দেখুন। এটাকে এবার হয়ে গেছে, এটাকে এবার আমি তুলে নেব। এই দেখুন কত সুন্দর আমার আমের কাঁধটা তৈরি হয়ে গেল। অন্যদিকে একটা টিফিন বক্সের মধ্যে আমি একটা তলাতে কাগজ দিয়েছি, আর অর্ধেক ছানা আমি রেখে দেবো, আর অর্ধেক ছানা আমি এই টিফিন বক্সের মধ্যে দিয়ে দেবো। দিয়ে চামচ দিয়ে আমি চারিদিকটা ভালোভাবে চেপে চেপে, ঠিক আমি কেমন করে দিচ্ছি বন্ধুরা দেখুন, এইভাবে আমি চেপে চেপে সব দিকটা সমান করে নেব। সুন্দরভাবে সব দিকটা আমি চেপে চেপে সমান করে নিয়েছি। এবার যে কাঁচা আমের কাঁধটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই কাঁচা আমের কাঁধটাকে এবার আমি দিয়ে দেবো। দিয়ে এটাকে একদম পুরো 4 সাইডে আমি ঠিক চামচ দিয়ে এইভাবে সমান করে আমি চারদিকে লাগিয়ে নেব। কেমন করে লাগিয়ে নিচ্ছি একটু দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে আমি লাগিয়ে নেব। বন্ধুরা, সত্যি কাঁচা আমের সন্দেশ খেতে ভীষণ সুন্দর হয়। বন্ধুরা, অবশ্যই করে বাড়িতে একবার বানিয়ে দেখুন। এবার যে বাদ বাকিটা আমার ছানাটা আমি অর্ধেক রেখেছিলাম, সেই অর্ধেক ছানাটা আমি আমার এর মধ্যে দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, দিয়ে এবার আমি হাত দিয়ে একটু চারিদিকে সমান করে দেবো। দেওয়ার পর এবার আমি চামচ দিয়ে এটাকে চেপে চেপে আবার সুন্দরভাবে এটাকে চারিদিকে সেভ করে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে আমি চারিদিকে সমান করে দিয়েছি। এটাকে এবার আমি টিফিন বক্সে ঢাকা দিয়ে দেবো। দিয়ে এটা ফ্রিজের মধ্যে আমি 2 থেকে 3 ঘন্টা এটাকে আমি একটু শক্ত হতে দেবো। 2-3 ঘন্টা পরে ফিরে এলাম। এই দেখুন বন্ধুরা, একদম আমার কত সুন্দর একটু শক্ত ভাবে বসে গিয়েছে। এটাকে এবার আমি ছুরি দিয়ে 4 সাইড কেটে নেব। ছুরি দিয়ে আমি 4 সাইড কেটে নিয়েছি, নিয়ে এটাকে আমি উপর করে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। আর যে কাগজটাকে আমি দিয়েছিলাম, সেই কাগজটাকে এবার আমি তুলে ছুরি দিয়ে এবার আমি চৌকোনা আকারে শেপ দিয়ে নেব। দেখছেন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আর যে আমের জেলিটা আমি মাঝখানে দিয়েছিলাম, সেটাকে দেখা যাচ্ছে দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে, আর খেতে হয় ভীষণ টেস্টি। বন্ধুরা, দোকান থেকে না কিনে এইভাবে যদি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খেতে হয় অসাধারণ। দেরি না করে কিন্তু ঝটপট করে বানিয়ে নিন। আর বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখেছেন বন্ধুরা, মাঝখানটা পুরো আমের কাঁধ দিয়ে একদম ভরা। একটা কেটে দেখাচ্ছি দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আর সন্দেশটা সত্যি খেতে ভীষণ টেস্টি হয়। এই দেখুন একটা আমি কেটে দেখাচ্ছি দেখুন বন্ধুরা, মাঝখানটা একদম কাঁচা আমের, কত সুন্দর খেতে ভীষণ মজা হয়।